পরদিন সকালে ওয়াইন যখন তার রুমে ছিল তখন রুমে আসে জাংকুক। জাংকুক এসে দেখে ওয়াইন রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। জাংকুক ওয়াইনের পাশে গিয়ে দাঁড়ায়। পাশে কেউ এসে দাঁড়িয়েছে এটা বুঝতে পেরেই ওয়াইন পাশে তাকিয়ে সে জাংকুককে দেখতে পায়। জাংকুকের মুখের দিকে তাকাতেই ওয়াইনের কালকের কথা মনে পড়ে যায় আর সে মাথা নিচু করে ফেলে। জাংকুক বলে, আজ তোমার বাবা দেশে ফিরছে। এটা শোনা মাত্রই ওয়াইন জিকের দিকে তাকায়। ওয়াইন কিছু বলার আগে জিকে বলে, তুমি তোমার বাবার কাছে যাবে, কিন্তু সেটা 2 দিনের জন্য। আর তুমি বলবে তোমার বাবাকে গিয়ে যে তুমি আমাকে ভালোবাসো, বিয়ে করতে চাও। তুমি যে করেই হোক তোমার বাবাকে রাজি করাবে। আর তুমি যদি এটা না করো তাহলে আমি তোমার বাবার। জাংকুক আর কিছু বলার আগেই ওয়াইন বলে ওঠে, না না, প্লিজ, আপনি আমার বাবার কোনো ক্ষতি করবেন না। তাহলে আমি যা বলছি তোমাকে তাই করতে হবে। আর আমার মনে হয় না তুমি পুলিশের কাছে গিয়ে দ্বিতীয়বার একই ভুল করবে। এতটা বোকামি তুমি নয়। রেডি হয়ে থেকো, ঠিক সময় মতো আমার লোকেরা তোমাকে তোমার বাড়ি দিয়ে আসবে, তোমার বাবা বাড়ি পৌঁছানোর আগেই। কিছুক্ষণ পর জাংকুকের লোকেরা ওয়াইনকে তার বাড়ি দিয়ে আসে, তার বাবা বাড়ি পৌঁছানোর আগেই। ওয়াইনের বাবা ওয়াইনকে দেখে জিজ্ঞেস করে যে কেন এতদিন তার সাথে যোগাযোগ করেনি। ওয়াইন বলে তার ফোন হারিয়ে গিয়েছিল আর সে অনেক মিথ্যে বলে তার বাবাকে সামলে নেয়। পরদিন ওয়াইন গিয়েছিল মার্কেট কিছু জিনিসপত্র কিনতে। তখন সে রাস্তা পাড়ার সময় ভাবছিল একটা দিন তো কেটে গেছে, আর একটা দিন আছে, সে কিভাবে তার বাবাকে মানাবে। হুট করেই যদি জাংকুক লোক নিয়ে তাদের বাড়ি চলে আসে বা তার বাবার কোনো ক্ষতি করে দেয়, সে নিয়েছে, সে তার বাবার কিছু হতে দেবে না। দরকারে সে জাংকুক মাফিয়াটাকে বিয়ে করতেও রাজি। ওয়াইন ভাবছিল আজ বাড়ি গিয়ে সে আর জাংকুকের বিয়ের কথা তার বাবাকে বলবে। হঠাৎ একটা গাড়ি এসে ওয়াইনকে ধাক্কা মেরে দেয়। লোকাল মানুষজন তাকে সামনেই একটা নার্সিং হোমে ভর্তি করে দেয়। এই গাড়িটা ওয়াইনকে ধাক্কা মেরেছিল, সেই গাড়িটা না দাঁড়িয়ে চলে যায়। ছোট একটা অপারেশন হয়েছে ওয়াইনের, এখনো জ্ঞান ফেরেনি। যে হোক মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর চোখে জল ফেলছে। একমাত্র মেয়ে তার, তার মেয়ে ছাড়া আর মেয়ের সে ছাড়া আর কেউ নেই। একটু আগেই তাকে মেয়ের সাথে দেখা করতে দেওয়া হয়েছে। হঠাৎ একটা ডক্টর এসে বলে, আপনি এখন যান, আমরা অন্য কিছু চেক আপ করবো। এটা শুনে যে হোক বেরিয়ে যায়। কিছুক্ষণ পর রুমে প্রবেশ করে জাংকুক এবং আরিম। সে আসবে বলেই তো ডক্টর মিথ্যে বলে ওয়াইনের বাবাকে বের করে দিয়েছে। জাংকুক ওয়াইনের পাশে গিয়ে বসে, তার দিকে তাকিয়েই আরিমকে বলে, খোঁজে নেই কার জন্য আমার সুইটহার্টের এই অবস্থা, আর এখনই রুমটা খালি কর। জাংকুকের আদেশ পাওয়া মাত্রই সবাই রুম থেকে বেরিয়ে যায়। জাংকুক ওয়াইনের মাথায় হাত বুলিয়ে ওয়াইনের গোটা মুখে চুমুতে ভরিয়ে দেয়।